যে শিক্ষকরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সরাসরি বিরোধিতা করতেছে, শিক্ষকদের দ্বারা ওদেরকে ভুল বোঝানো হচ্ছে, অস্তিত্ব এখানে তো প্রশ্ন আসে না। সরকার চূড়ান্ত অধ্যাদেশ নিয়ে কালক্ষেপণ করতেছে, প্লাস আমাদের যেই শিক্ষকরা রয়েছে শিক্ষকরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সরাসরি বিরোধিতা করতেছে এবং যেই মডেল এই মডেলের বিরোধিতা করতেছে। কারণ যদি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয় তাহলে কোনো শিক্ষক, কোনো বিসিএস ক্যাডার আর এই 7 কলেজে পড়াতে পারবে না। নতুন করে শিক্ষক নিয়োগ হবে, নতুন করে শিক্ষক আসবে, তারা পড়াশোনা করবে। কিন্তু তারা তাদের চাকরি বাঁচানোর জন্য আজকে আমাদের বিপক্ষে গিয়ে স্ট্যান্ড নিয়েছে। তো আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা চাই সরকার দ্রুত একটা সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত নিয়ে এটার একটা চূড়ান্ত সমাধান দিবে। আমার যদি পড়াশোনার মান ভালো না থাকে, আমার যদি দেখা গেছে পর্যাপ্ত পরিমাণ ফ্যাসিলিটিস আমরা না পাই, তাহলে অস্তিত্ব এখানে তো প্রশ্ন আসে না, তাই না? আমি এমন একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবো যেখানে আমাকে পূর্ণাঙ্গ ফ্যাসিলিটিস দিবে না, সুযোগ সুবিধা দিবে না। এখানে দেখা গেছে আমাদের এই হলের সমস্যা আছে, আমাদের ডিপার্টমেন্টের অনেক সমস্যা আছে, যেগুলি সমাধান দরকার। যদি সেন্ট্রাল ইউনিভার্সিটি হয় তাহলে ঢাকা কলেজে ইন্টারের অস্তিত্ব থাকবে না। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। যে প্রাথমিক যে খসড়া প্রণয়ন করা হয়েছে সেটার মধ্যে স্পেসিফিক বলা আছে যে ইন্টার থাকবে। শিক্ষকদের দ্বারা ওদেরকে ভুল বোঝানো হচ্ছে, ওরা ওদের ভুলগুলি বুঝতে পারবে, ভুলগুলি বুঝে ওরা এখান থেকে সরে যাবে, সরে গিয়ে যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ সেটা নিয়ে আমাদেরকে সাহায্য করবে এবং অনার্সের সাধারণ শিক্ষার্থীদেরকে সাহায্য করবে এবং যারা নতুন আছে তাদেরকে ক্লাস করার সুযোগ করে দিবে। ডিগ্রি কলেজের বিশাল একটা অংশ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।